ওয়েলকাম বন্ধুরা। এসএসসি চাকরি প্রার্থী যারা রয়েছে, যারা অলরেডি পাস করে রয়েছে এবং যাদের মামলাগুলি কোর্টে বা আদালতে শুনানি হচ্ছে, তো তাদের জন্য খুবই সুখবর। কারণ তদন্তকারী যে সংস্থা, তাদের কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তারা যে তদন্ত, যেটা 2 মাস টাইম ছিল, সেই 2 মাস টাইমের মধ্যে সেটা কিন্তু মঙ্গলবার তাদের শেষ রিপোর্ট তারা জমা করেছে এবং তাদের তদন্ত শেষ হয়েছে। পুরো বিষয়টি কী রয়েছে অবশ্যই জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গত 9ই নভেম্বর, মানে 2023 সালের 9ই নভেম্বর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত যতগুলি মামলা, সেগুলি কিন্তু কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট এবং 2 মাসের মধ্যে তদন্তকারী সংস্থাকে সমস্ত মামলার তদন্ত শেষ করার নির্দেশ দেন বিচারপতি এবং সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই মামলাগুলি বিশেষ বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন এবং তার সঙ্গে 6 মাসের মধ্যে যাবতীয় যে মামলা, সেগুলি কিন্তু বিচার প্রক্রিয়া যেগুলি রয়েছে তা শেষ করতে হবে বলে এমনটাই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তো সুপ্রিম কোর্টের এই নির্দেশ মেলে সোমবার কলকাতায় সিবিআই কিন্তু তাদের চূড়ান্ত চার্জশিট সেটা কিন্তু দেয় এবং চার্জশিটে নাম যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো শিক্ষামন্ত্রী, মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যিনি এখন জেলে রয়েছেন। এছাড়াও অনেকজন গ্রেপ্তার হয়েছেন, সেটা আমরা প্রত্যেকেই জানি। এছাড়াও এর আগে যে নবম দশমের নিয়োগ সংক্রান্ত মামলার চার্জশিট ছিল, সেখানে কিন্তু 12 জনের নাম পাওয়া গেছে। সিবিআই চূড়ান্ত চার্জশিট পেশ করে হাইকোর্টে যে রিপোর্টটি দিয়েছে, তার কিন্তু 15ই জানুয়ারি এই প্রক্রিয়া শুনানি শেষ হতে পারে এবং তার শুনানি হবে এবং শুনানিতে সিবিআই, মামলাকারী ও এসএসসি সবাই নিজের বক্তব্য জানতে পারবে এবং মামলাকারী যারা রয়েছে তারা আবেদন করলে কিন্তু সিবিআইয়ের পেশ করার রিপোর্ট কপি তারা পাবে এবং এছাড়া এই যে হাইকোর্টে এসএসসির তরফে একটি হলফনামা দিয়ে প্যানেলের বাইরে যারা নিযুক্ত হয়েছে, মানে তাদের নামের তালিকা কিন্তু পেশ করেছে। মানে মদ্দা কথা হলো, যারা ভুয়ো চাকরি প্রার্থী রয়েছে তাদের নামের তালিকা কিন্তু পেশ করেছে এসএসসি। এবার দেখার বিষয় যে চাকরি যাচ্ছে নাকি থাকছে, সেটাও পুরোটাই শুনানির ওপরে নির্ভর করবে। পুরোটাই কিন্তু বিচার সাপেক্ষ ব্যাপার। এসএসসিও ভুয়ো যে চাকরি প্রার্থী রয়েছে তাদের তালিকা পেশ করেছে, আর এদিকে ফাইনাল বা শেষ রিপোর্ট বলতে পারো সিবিআইও জমা করেছে। এবার দেখার বিষয় যে বিচার ব্যবস্থা, মানে আমাদেরকে তো বিচার ব্যবস্থার ওপরেই আস্থা রাখতে হবে, কি উঠে আসে বা বিচারপতিরা কি রায় দেন, বিচার করেন। তো এই বিষয়ে কিন্তু আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে আমি সবার আগে জানাবো। তো এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।